এক রাতের বৃষ্টিতে জলথইথই কলকাতা, তার উপর তড়িদাহত হয়ে সাধারণ মানুষের মৃত্যু মিছিল। অথচ 2024 সালে কলকাতার 12টি ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে 2500 কোটি টাকা ঋণ দিয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। কথা ছিল পশ্চিম চৌবাগা, হোসেনপুর, মাদুরদহ, নয়াবাদ, মুকুন্দপুর, গার্ডেন রিচ, জোকা, সরসুনা, বেহালা সহ কলকাতার জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করা হবে। কথা ছিল 3 ফেজ ডেভেলপমেন্ট হবে। প্রথম ফেজে পাকা নালা তৈরি, কাঁচা নালাগুলোকে পাকা করা, নর্দমার জল পরিষ্কার করে গঙ্গায় ফেলার কাজ হবে। 2025-এ দেখা গেল কলকাতা আছে কলকাতাতেই। মঙ্গলবার সকাল থেকে জল যন্ত্রণায় থমকে থাকল কলকাতা। সাধারণ মানুষ জলবন্দী হয়ে থাকলেন, অসুস্থরা হাসপাতালে যেতে পারলেন না। এসবের মাঝে হঠাৎ দেখা গেল এক কোমর জলে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মহামান্য মেয়র সাহেব। তার ছবি উঠল ফটাফট সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি বিদ্যুৎ বেগে শেয়ার করলো তৃণমূলের আইটি সেল। কিন্তু কাজের কাজ কি কিছু হলো? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে 2500 কোটি ঋণের কথা সবাই শুনলো, জানলো, সে টাকা দিয়ে যদি জল নিকাশির কাজটা হতো তাহলে তো আর মেয়র ফিরহাদ হাকিম সাহেবকে জলে দাঁড়িয়ে কুমির ডাঙা খেলতে হতো না। সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, কেইআইপি ফেজ 3 অর্থাৎ কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছে মমতা সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয়। 3টে ফেজে কলকাতার জল নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্যই এই ঋণ নিয়েছিল রাজ্য সরকার। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেলেও গঙ্গার জল নিকাশি ব্যবস্থা আর হয়নি। উল্টে ধান ভাঙতে শিবের গীত গাওয়ার মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ওটা সেটা বলে গিয়েছেন। এসি ঘরে বসে স্ক্রিনের সামনে বৃষ্টিপাত মনিটর করে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের আইটি সেল ও কুচো নেতারা বলে বেড়াচ্ছে, যা বৃষ্টি কোনোভাবেই জল সামলানো যায় না। এত বৃষ্টি হলে সরকার কি করবে? এত বৃষ্টি হলে কিভাবে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক কাজ করবে তা জানাবে আলী। এই কথাগুলোই আপনারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃপক্ষকে বললেন না কেন? ঋণ নেওয়ার আগে এই কথাগুলো মনে ছিল না? তখন তো ওদের বলতে পারতেন, দেখুন আমাদের ঋণ টিন লাগবে না, যত টাকাই দিন কলকাতার জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়, আমাদের প্লিজ টাকা দেবেন না স্যার। তাহলে তো রাজ্যবাসীর উপর 2500 কোটি ঋণের বোঝা চাপত না। পশ্চিমবঙ্গের জনগণের জন্য এ যেন আমও গেল ছালাও গেল অবস্থা। ঋণের বোঝা চাপলো, আবার কলকাতা সেই বৃষ্টির জলেই ডুবে থাকলো। অবশ্য এইসব নিয়ে আবার প্রশ্ন তোলা বারণ। রানীমা ও তার মেম সাহেবরা যা বলবেন তাতেই হ্যাঁ 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 ঠিক 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 বলে যেতে পারলেই উন্নয়ন। না হলে কিন্তু বাড়ি ফেরার পথে আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.